আজকের ক্লাসটি হচ্ছে এসএসসি কেমিস্ট্রির উপরে। তোমরা যারা এসএসসি 26 এবং 27-এর বেজ আছো, আজকের ক্লাসটি তোমাদের জন্য। আজকে আমরা কেমিস্ট্রিতে তৃতীয় এবং চতুর্থ এই দুটা অধ্যায় সম্মিলিতভাবে একটা সৃজনশীল সলভ করব। আজকের সৃজনশীলটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর কোশ্চেন। চলো উদ্দীপকটা পড়ে নিই। কি বলছে? মৌল নিচে পারমাণবিক সংখ্যা। এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 8, ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 12, জেড মৌলের পারমাণবিক সংখ্যা 15। এখন গ নাম্বার সৃজনশীলে বলছে উদ্দীপকের জেড মৌলটির 10টি পরমাণুর ভর কত? তাহলে কয়টি পরমাণুর ভর? 10টি। তার আগে আমরা জেনে নিব জেড মৌলটা আসলে কি। তাহলে এখানে জেড মৌলের পারমাণবিক সংখ্যা 15, আর আমরা জানি 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল ফসফরাস। তার মানে জেড মৌলটি হচ্ছে ফসফরাস। এতটুকু বুঝতে পারিছো? এখন 10টি পরমাণুর ভর বের করতে গেলে আগে একটি পরমাণুর ভর বের করতে হবে। তাহলে একটি পরমাণুর ভর আমরা কোন সূত্র দিয়ে বের করব? আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র থেকে। তাহলে আমরা জানি ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর সমান ফসফরাসের একটি পরমাণুর ভর ডিভাইডেড 1.66 ইন্টু 10⁻²4। এখান থেকে আমরা একটি পরমাণুর ভর বের করব। তাহলে চাচ্ছি একটি পরমাণুর ভর। তাহলে একটি পরমাণুর ভর চাচ্ছে দেখে একটি পরমাণুর ভর ডানে আসছে, তাহলে ওটাকে আমরা বামে নিয়ে যাব। যার মান বের করব তাকে বামে নিব। একটি পরমাণুর ভর বের করব, তাই একটি পরমাণুর ভরকে আমরা বামে নিব। তাহলে বামে নিয়ে আসি ফসফরাসের একটি পরমাণুর ভর। একটি পরমাণুর ভর ডিভাইডেড 1.66 ইন্টু 10⁻²4। তাহলে পুরাটা আমরা ডানকে বামে আনলাম আর বামকে নিয়ে যাব ডানে। বামে কি আছে? ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা ডানকে বামে আনলাম, বামকে নিয়ে গেলাম ডানে। লাগবে আমার একটি পরমাণুর ভর। তাহলে একটি পরমাণুর ভরকে আমরা বামে রাখি। তাহলে ফসফরাসের একটি পরমাণুর ভর। তাহলে ফসফরাসের একটি পরমাণুর ভরকে আমরা বামে রাখলাম, আর বাকিটাকে আমরা ডানে পাঠিয়ে দেব। ডানে কি আছে? ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর। আর এখানে দেখো 1.66 ইন্টু 10⁻²4 ভাগ, এই পাশে ভাগ, এটা এই পাশে আসলে হয়ে যাবে গুণ, তাই আমি গুণ আকারে লিখে দিলাম। আশা করি বুঝেছো। যতটি পরমাণুর ভরই বের করতে বলুক না কেন, আগে আমার একটি পরমাণুর ভর বের করতে হবে। তাহলে একটি পরমাণুর ভর কোন সূত্র থেকে বের করব? আপেক্ষিক পারমাণবিক ভর সূত্র থেকে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র থেকে আমরা একটি পরমাণুর ভর বের করব দেখে একটি পরমাণুর ভর বামে রাখলাম, বাকিগুলো ডানে পাঠালাম। তাহলে এটা ভাগ, এই পাশে গেলে হবে গুণ। তারপরে দেখো ফসফরাসের একটি পরমাণুর ভর। তাহলে একটি পরমাণুর ভর বের করতে গেলে ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর লাগবে। তাহলে ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 31। তাহলে স্যার আপনি কেমন করে বুঝলেন যে ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর 31? মনে রাখবা, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 থেকে 20-এর মধ্যে, তাহলে সে সকল মৌলের ভর সংখ্যা নির্ণয়ের একটা শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় তাহলে 2 দ্বারা গুণ করলে ভর সংখ্যা পাবো, আর পারমাণবিক সংখ্যা যদি বেজোড় হয় তাহলে 2 দ্বারা গুণ করে 1 দ্বারা যোগ করব। তাহলে ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, যা বেজোড়, তাহলে ভর কত হবে? পারমাণবিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করে 1 দ্বারা যোগ, তাহলে 15 দুগুণ 30 আর 1 31। তাই ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর 31 ইন্টু সাইডে কি আছে 1.66 ইন্টু 10⁻²4। আশা করি বুঝেছো।
বা ফসফরাসের একটি পরমাণুর ভর। এখন আমরা এই দুটা গুণ করে দিব। তাহলে চলো আমরা এই দুটা এখন গুণ করে দেই। তাহলে 31 গুণিতক 1.66 ইন্টু 10 ইনভার্স 24। তাহলে হিসাব করলে আমাদের রেজাল্ট আসবে 5.14। তাহলে 5.14 ইন্টু 10 ইনভার্স 23। এটা আসলো আমাদের একটি পরমাণুর ভর। এখন কয়টি পরমাণুর ভর যাচ্ছে? 10টি। তার মানে অতএব আমরা লিখতে পারি অতএব ফসফরাস এর 10টি পরমাণুর ভর। তাহলে 10টি পরমাণুর ভর বের করতে গেলে এই একটি পরমাণুর ভরকে কয় দ্বারা গুণ করতে হবে? 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে একটি পরমাণুর ভরকে 10 দ্বারা গুণ করলেই 10টি পরমাণুর ভর চলে আসবে। তাই একটি পরমাণুর ভরকে 10 দ্বারা গুণ করব। তাহলে চলো এটাকে আমরা এখন 10 দ্বারা গুণ করি। তাহলে 10 দ্বারা গুণ করলে আসবে 5.14 ইন্টু 10 ইনভার্স 23। তাহলে 5.14 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 22, তাই তো আসবে। তার মানে একটি পরমাণুর ভরকে 10 দ্বারা গুণ করলে 10টি পরমাণুর ভর চলে আসবে। তাহলে এটাকে 10 দ্বারা গুণ করলে হয় 5.14 ইন্টু 10 ইনভার্স 22। আশা করি বুঝতে পারিছো ভর গ্রাফ। আশা করি বুঝেছো। এইভাবে 10টি চাক, 20টি চাক, 50টি পরমাণুর ভর চাক না কেন, এই ফর্মেটে আমরা আগে একটি পরমাণুর ভর বের করব, দেন যতটি পরমাণুর ভর যাবে তত দ্বারা গুণ করব, করলে ততটি মৌলের ভর সংখ্যা চলে আসবে। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারিছো। এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনে যাব। ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছে এটাতে একটু আমরা যাই। ঘ নাম্বার কোশ্চেনটা বলছে দেখো যে উদ্দীপকের এক্স ওয়াই জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। তাহলে এক্স ওয়াই জেড তিনটি মৌলেরই ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে বলছে। তাহলে চলো আমরা তিনটা মৌলের মধ্যে ইলেকট্রন আসক্তির ক্রম বের করি। প্রথমত মৌলগুলোর নামগুলো জেনে নেই। এক্স মৌলের পারমাণবিক সংখ্যা কত? 8। 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল অক্সিজেন। ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 12। 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল ম্যাগনেসিয়াম। তারপরে জেড মৌলের পারমাণবিক সংখ্যা 15। 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল ফসফরাস। তার মানে মৌল তিনটি হলো অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ফসফরাস। এখন এই অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ফসফরাসের ইলেকট্রন আসক্তির ক্রম দেখাবো। তাহলে ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে গেলে দেখতে হবে কার আকার ছোট আর কার আকার বড়। যার আকার ছোট তার ইলেকট্রন আসক্তি বেশি, যার আকার বড় তার ইলেকট্রন আসক্তি কম। তাহলে কেন কম কেন বেশি এটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। এখানে শুধু বলে রাখি যে যার আকার ছোট তার ইলেকট্রন আসক্তি বেশি, যার আকার বড় তার ইলেকট্রন আসক্তি কম। তাহলে কার আকার ছোট আর কার আকার বড় কেমন করে বুঝবো? তাদের ইলেকট্রন বিন্যাস করলে আমরা বুঝতে পারবো কার আকার ছোট আর কার আকার বড়। তাহলে চলো আমরা ইলেকট্রন বিন্যাস করি। তাহলে অক্সিজেনের ইলেকট্রন 8। তাহলে পারমাণবিক সংখ্যা যতটি ইলেকট্রন সংখ্যাও ততটি। তাহলে অক্সিজেন 8, ইলেকট্রন বিন্যাস করো 1s2। তাহলে দেখো 1s2, 2s2, 2p4। এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। 4 2 6 আর 2 এ 8। তোমরা যদি ইলেকট্রন বিন্যাস না পারো তাহলে আমাকে বলো, আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে ইলেকট্রন বিন্যাসটা শিখে দেব। তারপরে দেখো ওয়াই মৌলটি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রনও 12। ইলেকট্রন বিন্যাস করে 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে দেখো 2 2 4 6 4 10 আর 1 11। তারপরে ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, ইলেকট্রনও 15। ইলেকট্রন বিন্যাস করো 1s2,
2s2 2p6 3s2, তাহলে হয়ে গেল 12, তারপর 3p3, 12 আর 3 15। চলো এখন আমরা দেখে নেই তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলাম। এখন ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পারবো কার আকার ছোট আর কার আকার বড়। দেখো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বসে 2 নাম্বার শক্তি স্তরে, তার মানে অক্সিজেনের পর্যায় হচ্ছে কত 2, হচ্ছে 2 নাম্বার পর্যায়ের মৌল। ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে বসে দেখে পর্যায় হচ্ছে 3, আর ফসফরাসের সর্বশেষ ইলেকট্রনটি 3 নাম্বার শক্তি স্তরে বসে দেখে এটারও পর্যায় 3। তাহলে এই তিনটার মধ্যে কার পর্যায় কম? অক্সিজেনের পর্যায় কম, মানে ছোট, 2 ছোট। এই দেখে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, কারণ তার আকার তিনটা থেকে ছোট, তাই ইলেকট্রন আসক্তি বেশি। কিন্তু ম্যাগনেসিয়াম আর ফসফরাস দুটারই পর্যায় হচ্ছে কত 3। তাহলে দুটার পর্যায় যদি 3 হয়, তো একই পর্যায়ের মৌলের ক্ষেত্রে কোনটা ছোট আর কোনটা বড় এটা বের করতে গেলে দেখব পর্যায় সারণীর কে ডানে আছে। যখন এই দুটা মৌল একই পর্যায়ে থাকবে, তখন কার আকার ছোট কার আকার বড় এটা ব্যাখ্যা করতে গেলে দেখব পর্যায় সারণীর ওই তৃতীয় পর্যায়ে কে ডানে আছে। তাহলে দেখো 12 নাম্বার যেহেতু এটা আগে থাকবে আর 15 নাম্বারটা পরে থাকবে, তার মানে ম্যাগনেসিয়াম বামে থাকবে আর ফসফরাস ডানে থাকবে। আর একই যেহেতু দুটাই 3 নাম্বার পর্যায়ের মৌল, আর একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ডান দিককার মৌলের আকার ছোট, তাহলে যার আকার ছোট তার ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে এই ম্যাগনেসিয়াম আর ফসফরাসের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি? ফসফরাসের। আর সবচেয়ে কম কার? ম্যাগনেসিয়ামের। তার মানে দেখলাম যে তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাস সাথে দেখা যায় অক্সিজেনের পর্যায় 2টি, দ্বিতীয় পর্যায় মানে এর শক্তি স্তর কয়টি হবে? 2টি শক্তি স্তর। আর এই যে ম্যাগনেসিয়াম আর ফসফরাসের পর্যায় 3, মানে এদের শক্তি স্তর হবে 3। তাহলে 3 থেকে 2 কম, তাই অক্সিজেনের পর্যায় কম, অর্থাৎ শক্তি স্তর কম। শক্তি স্তর কম হলে আকার ছোট, তাই অক্সিজেনের আকার ছোট, তাই তার ইলেকট্রন আসক্তি বেশি। আর ম্যাগনেসিয়াম আর ফসফরাস একই শক্তি স্তরে থাকার কারণে তখন দেখব এই দুটার মধ্যে যে ডানে অবস্থান করবে তার আকার ছোট। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। 15 অবশ্যই 12 ডানে থাকবে, 15 12 ডানে থাকবে। তো ডানে কি আছে? ফসফরাস। ডানে যাই থাকবে তার আকার ছোট, তাহলে ফসফরাসের আকার ছোট, আর বামে যাই থাকবে তার আকার বড়, ম্যাগনেসিয়ামের আকার বড়। তাহলে ফসফরাস আর ম্যাগনেসিয়ামের মধ্যে ফসফরাসের আকার ছোট, তাই তার ইলেকট্রন আসক্তি বেশি, আর ম্যাগনেসিয়ামের আকার বড় দেখে তার ইলেকট্রন আসক্তি কম। তাহলে ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করলে দেখা যায় অক্সিজেন সবচেয়ে বেশি, তারপরে ফসফরাস একটু কম, আর সবচেয়ে কম হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা এক্স ওয়াই ও জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম দেখাতে পারি যে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, তার থেকে একটু কম ফসফরাসের, সবচেয়ে কম হচ্ছে ম্যাগনেসিয়ামের। অর্থাৎ ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন জেড ইজ গ্রেটার দেন ওয়াই। আশা করি তোমরা বুঝতে পারিছো। এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল, আমি চেষ্টা করলাম তোমাদেরকে সহজে বুঝে দেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও পরের ক্লাসে অন্য কোনো সৃজনশীল নিয়ে হাজির হব। ভালো থেকো।